খুঁটি ব্যাপারটা বোঝেন তো, ওটাই আসুন তার খুঁটির কত জোর। ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের। আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর। প্রতিমাকে অনেকটা লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ঠেকে। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই। বিগত কয়েকদিন আগেই তোমাদের সামনে তুলে ধরেছি এবছরের অসাধারণ সুন্দর থিম, কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কয়ার। সেই সন্তোষ মিত্র স্কয়ারে এবছর কিন্তু হতে চলেছে অসাধারণ সুন্দর একটি পূজা মণ্ডপ। বিগত কয়েক মাস আগেই আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু যে একটা যুদ্ধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের ভারতীয় বীর সেনা তারা কিন্তু পাকিস্তানের সেই জঙ্গিদের ঘাঁটি সম্পূর্ণ পাকিস্তানের ভেতরে ঢুকে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে কিন্তু তারা ধ্বংস করেছিল এবং সেই যে যুদ্ধ তার নাম কিন্তু তারা দিয়েছিল অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরকেই কিন্তু এবছর তুলে ধরা হচ্ছে খুব সুন্দরভাবে কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কয়ারে। এবং খুঁটি পুজোর অনুষ্ঠান এবং যে থিম রয়েছে এবছরের সেটা তোমাদের সামনে তুলে ধরেছি বেশ কিছুদিন আগে ভিডিওতে। বিগত 2022 সালে কিন্তু আমাদের অসাধারণ সুন্দর একটি পূজা মণ্ডপ উপহার দিয়েছে সন্তোষ মিত্র স্কয়ার দিল্লির লালকেল্লা, এবং 2023 সালে আমরা দেখেছি যে কলকাতায় রাম মন্দির অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগেই কিন্তু আমরা দেখেছিলাম সন্তোষ মিত্র স্কয়ারে অসাধারণ সুন্দর রাম মন্দিরের পূজা মণ্ডপ এবং তার সাথে অসাধারণ সুন্দর চোখ ধাঁধানো লাইটিং। 2023 সালের পরে 2024 সাল অর্থাৎ আগের বছর আমেরিকার লাস ভেগাস ফেয়ার, সেই যে গোলক এবং অসাধারণ সুন্দর লাইট শো, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং প্রত্যেক বছর সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু থাকে সন্তোষ মিত্র স্কয়ারে। এবং এবছরের যে থিম অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের যে থিমটা রয়েছে সেই থিমের ট্রেলার কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে আরেকবার তুলে ধরবো। তার পাশাপাশি সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কয়ারের যিনি রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, সেই সজল ঘোষ 2025 সালের এই অপারেশন সিন্দুর থিমকে নিয়ে তিনি কি বললেন তার সম্পূর্ণ বক্তব্য এবং দুর্গাপুজো নিয়ে এবছরের চিন্তাভাবনা, সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, প্রথমেই তোমরা সন্তোষ মিত্র স্কয়ার 2025-এ এবছরের যে থিম অপারেশন সিন্দুর তার ট্রেলারটা তোমরা একবার দেখে নাও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর, ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনুচি
স্কোয়ার। আমরা এবার 90তম বর্ষে এতক্ষণ আপনারা ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাই। এবারে আমরা আজকে আমাদের খুঁটি পুজোটা হয়ে গেল, মানে খুঁটি ব্যাপারটা বোঝেন তো, ওটাই আসুন তার খুঁটির কত জোর, এটা তো ব্যাপারটা তাই না। নেমে পড়েছে, আমরাও নামলাম, দেখা যাক বাকিটা কি হয়। আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের। আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরটা কি? একটা হচ্ছে সিঁদুর, যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছে আমরা কপালে দিয়েছি, আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা, যে সিঁদুরটা আমার মা বোনের বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সিঁদুর, যে সিঁদুরটা আমার মায়ের কপালে, বোনের কপালে, স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টার আছে। আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে 7 পাক ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে, তার খাদ্যবস্ত্র এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয়। একটা হচ্ছে সে সিঁদুর, আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। দুটো পার্টে থাকবে, বাইরেটা একরকম হবে, ভেতরটা আরেক রকম হবে। বাইরেটা থাকবে অপারেশন সিঁদুর, সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায়, প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা 200 মিটারের কাছাকাছি হবে। পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে, আপনার যাতে এলে আপনি একটা পাহাড় ফিলিং পাবেন, একটা যুদ্ধ অনুভূতি পাবেন। শুধুই লাইটের খেলা নয়, আরও অনেক আসল অস্ত্রশস্ত্রও আপনারা দেখতে পাবেন। লাইভ কামান, সে কামান থেকে বম্বিং, আকাশে ভ্রাম্যমান জেট সবই পাবেন। আমরা কি বলি, আপনার মানুষের ভাবনার যেখানে শেষ, মানুষের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। কি বললাম? কল্পনার যেখানে শেষ, আমরা চিন্তা করি তার আমাদের চিন্তা সেখান থেকে। তাই আপনাদের প্রত্যেককে আপনাদেরকেও শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স, এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটা আমি সহযোগিতা করছি। আমি সজল ঘোষ, এই পুজোর সাধারণ সম্পাদক। প্রতিমাতে কি থাকছে? আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট, প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে শিল্পকলা, মানে প্রতিমাকে অনেকটা ওই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ঠেকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। যেটা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন, যেটা ভেবে এসছেন, তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন, আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। তাই ঠাকুর নিয়ে ছেলেটা, এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না। একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে, বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে। আমি অন্য ধর্মের কথা বলছি, আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না। তারা আদি অনন্তকাল